ছোটবেলায় আমাদের গুরুজনেরা আমাদেরকে বলেছিল যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন কিন্তু সেই কথাটা একটু হলেও নতুন রূপ নিয়ে এসেছে, যেটা একেবারে বিপরীত, যে কন্টেন্ট তৈরি করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কারণ এই কথাটা আমার না, এই কথাটা আসলে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কয়েকদিন আগে এক ভাই, বড় ভাই, যে কন্টেন্ট তৈরি করে সে তার কন্টেন্টের টাকা দিয়ে একটা ভালো গাড়ি সে কিনে তার মাকে গিফট করেছে। তো এইটা দেখে আসলে যখন সে এটা পোস্ট করে যে আমি গাড়ি কিনে আমার মাকে গিফট করলাম আমার কন্টেন্টের টাকা দিয়ে, কিন্তু কিছু আমরা আসলে বেশি জানতা কিছু লোক আছি। আসলে বাঙালিরা কি আর বলবো, আমরা নিজেরা যে এত আমরা আসলে অন্যদের দেখে আমরা কোনো কিছু এক্সপায়ার হই না। তো মানে তাকে কিভাবে ছোট করা যায় এটা নিয়ে আমরা সবসময় লেগে থাকি, যে তাকে কিভাবে আমরা ছোট করব। তো এইটা দেখার পরে, এই পোস্টটা দেখার পরে এক ভাই কমেন্ট করছে যে আমরা তাহলে লেখাপড়া করে কি করব, তাহলে আমরাও কন্টেন্ট তৈরি করি। আসলে দেশে এখন বর্তমান যে অবস্থা, যারই হাতে স্মার্টফোন তারাই কিন্তু হচ্ছে কন্টেন্ট তৈরি করতেছে, বুঝতে পেরেছেন? কন্টেন্ট আসলে দেখার চেয়ে করার লোকে বেশি হয়ে গেছে। তাহলে কিন্তু সবাই কিন্তু এখানে সাকসেস হতে পারতেছে না। সবাই কিন্তু গাড়ি বাড়ি এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। যদি সবার দ্বারা সম্ভব হইতো তাহলে সবাই করতো, কেউ আর পিছিয়ে থাকতো না, বুঝতে পেরেছেন? আমাদের কিছু লোক আছে যারা আসলে অন্যর ভালো দেখতেই পারে না, আর সহ্য করা তো হচ্ছে দূরে থাকলো, এই জন্য ধৈর্য না রাখতে পারে এই ধরনের কমেন্ট করে। সেটা আসলে কারো ভালো কেউ দেখতে পারে না, এটা হচ্ছে বাস্তব। কিন্তু বিদেশিরা দেখেন, তারা কিন্তু আমাদের দেশের চেয়েও অন্যান্য দেশে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, কিন্তু তাদের মধ্যে এই জেদাজেদি বা এত হিজিবিজি কোনো আসলে কমেন্ট থাকে না। তারা কিন্তু সবাইকে মানে অনেক সাপোর্ট করে, সবার পাশে সবাই থাকে। কিন্তু এখন কিন্তু বর্তমান যুগে যে অবস্থা, সবাই কিন্তু কন্টেন্ট তৈরি করে। কিন্তু আপনারাও করেন, আপনারাও চাকরি করেন, তার পাশাপাশি কন্টেন্ট তৈরি করেন। আর যে বললেন যে লেখাপড়া না করে যদি কন্টেন্ট তৈরি করি তাহলে আমরাও কিন্তু গাড়ি বাড়ি তৈরি করতে পারবো। আসলে যদি আপনার মধ্যে যদি মিনিমাম জ্ঞানটুকু না থাকে তাহলে তো আপনি কন্টেন্ট তো তৈরি করতে পারবেন না। কারণ এখানে এসে তো আপনার যে কথাবার্তা, যে আপনাকে একটু ভয় দিতে হবে, এখানে যদি মিনিমাম জ্ঞানটুকু না থাকে তাহলে আপনি বলবেন কি আর মানুষকে বোঝাবেন কি? আমরা বাঙালিরা অল্প জানি কিন্তু একটুতেই আমরা বেশি বুঝি, এটা হচ্ছে আমাদের বড় প্রবলেম। কারণ আমরা যদি কারো কিছু দেখি বা শুনি, যদি একটু আমরা ছিটাফোটা পাই, সেটা কিন্তু আমরা ওটা একটা সেন্টেন্স তৈরি করে ফেলি। এই হচ্ছে আমাদের স্বভাব, বা কারণ হচ্ছে আমরা বাঙালি, কি আর করা, এটা আমাদের হচ্ছে আমাদের দোষ, আসলে আমাদের স্বভাবের দোষ। কি বলবো, দোষের কথা আর এতগুলো নাই বলি। তো যাই হোক, কারো কোনো কিছু দেখে উল্টাপাল্টা কমেন্ট না করে নিজেরা তাদেরকে দেখে আসলে শিখুন, কিছু জানুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।